ভাই আপনি মনে করেন যে বাচ্চা, হ্যাঁ আমি সবগুলো বাচ্চা আপনাকে দিয়ে দিলাম গুইনা। হ্যাঁ এখানে কি আছে, এ গ্রেড আছে, বি গ্রেড আছে এবং হাসা আছে, হাসি আছে। সবগুলো বাচ্চা আমি এভারেজ দিয়ে দিলাম। তাহলে আপনি একটা খামার করলেন, ডিম পাড়াবেন, তাই কী করলো আপনার কাছে ব্রিগেডে মালও গেলো, হাসাও গেল, হাসিও গেল, তাহলে কি হলো, আপনি ক্ষতিগ্রস্ত হলেন না? এটা আমাদের সবচেয়ে বেশি প্রতারণা হয়। এটাই বেজিং, এটাই রানার, এটাই পিকিং স্টার। আচ্ছা, তাহলে আপনি বুঝবেন কিভাবে? এটার দাম 60 টাকা, এটার দামে 40 টাকা, এটার দামে 100 টাকা। আর এক গ্রেড হচ্ছে এই যে সুস্থ সবল যেগুলো হবে, যেগুলো দৌড় পাড়তে পারবে, এগুলো হচ্ছে এক গ্রেড। হ্যাঁ আচ্ছা, এগুলো হচ্ছে এক গ্রেড। বাচ্চা কেনার আগে সতর্কতা অবলম্বন করে বাচ্চা কিনবেন, যদি পারেন তা এসে নেবেন। Subhanallah, glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah, 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 Subhanallah. সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন চোখ জুড়ানো একটি দৃশ্য। হাঁসের বাচ্চা বেরোচ্ছে ডিম থেকে এবং প্রাকৃতিক উপায়ে। এই পদ্ধতির নাম হচ্ছে তুষ এবং হারিকেন পদ্ধতি। এই পদ্ধতিতে ফরাদ ভাই হাঁসের বাচ্চা উৎপাদন করতেছেন। এর প্রতি মাসে প্রায় 1 লক্ষের উপর হাঁসের বাচ্চা উৎপাদন করতেছেন বিভিন্ন জাতের, এবং এগুলো নিয়ে সারা দেশে বিক্রি করতেছেন। তো আপনারা অনেকেই কিন্তু ভালো মানের হাঁসের বাচ্চার সন্ধান চেয়ে থাকেন। আজকে আমরা ফরাদ ভাইয়ের সাথে কথা বলবো যে আসলে উনি কীভাবে এই হাঁসের বাচ্চাগুলো উৎপাদন করতেছেন এবং কেমন দামে উনি সারা দেশে সেই হাঁসের বাচ্চাগুলো বিক্রি করতেছেন সেই সম্পর্কে। তো চলুন আমরা ফরাদ ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ফরাদ ভাই। সালাম ভাই। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের দোয়ায় ভাই। আচ্ছা ফরাদ ভাই, চোখ জোড়ানো একটি দৃশ্য। জি অবশ্যই ভাই, অবশ্যই এটা আল্লাহ পাকের নিয়ামত ভাই। সব সময় কিন্তু এরকম দৃশ্য আসলে এসে দেখতে পাই। এটা হচ্ছে আপনার যখন নাকি বাচ্চা ফুটে তখন এই দৃশ্যটা পাওয়া যায়। এই দৃশ্যটা পাইতে গেলে আমাদেরকে কয়েকটা স্টেজ অতিক্রম করতে হয়। আচ্ছা, প্রথমে আমরা ডিমগুলা শুকাই, তারপরে আমরা ডিমগুলা চুঙ্গাতে রাখি। চুঙ্গাতে রাখার পরে 16 থেকে 17 দিন তাপ দেই। তাপ দেওয়ার পর ডিমগুলো যখন মনে হয় যে না ডিমগুলোর ভিতরে বাচ্চা হয়ে গেছে, পরিপক্ক হয়েছে, তখন ডিমগুলো আমরা বেডে নিয়ে আসি। বেডে নিয়ে আসার পরে কিছুদিন আস্তে আস্তে তাপ দেই। যখন নাকি ভিতরে বাচ্চাগুলো ফুটার সময় হয়ে যায় তখন আমরা ল্যাব বা কম্বল উঠে যাই। তখন সম্পূর্ণ আল্লাহ পাকের নিয়ামতে প্রাকৃতিকভাবে সে অটোমেটিকভাবে ফুটা বের হয়। আচ্ছা আচ্ছা, এই যে আপনি বিস্তারিত বললেন যে ডিম সংগ্রহ করা, রোদ দেওয়া, তারপর হচ্ছে চুঙ্গাতে রাখা, তারপর হচ্ছে বেডে রাখা, সব মিলে কতদিন সময় লাগে? সব মিলে 28 দিন সময় লাগে। সব মিলে 28 দিন। জি জি। আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি যে আজকে 28 দিন হয়ে গেছে? জি জি, এগুলো 28 দিন পূর্ণ হয়ে গেছে, এই জন্য তো ফুটা বাইরে হচ্ছে। এগুলো মোটামুটি সবগুলো বাইরে হয়ে যাবে। সবগুলো বাইরে হয়ে গেলে আমরা রাত্রেবেলা সবগুলো বাচ্চা কি করব, গ্রেডিং করব। আচ্ছা, তো সবগুলো বাচ্চা গ্রেডিং করার পরে আমরা এক গ্রেডের বাচ্চাগুলাই খামারিদেরকে দিব, আর ব্রিগেডের বাচ্চাগুলো হকারদের কাছে দিয়ে দিব। হকাররা যেহেতু জীবন্ত জিনিস, এগুলোতে আমরা নষ্ট করবো না, এর জন্য হকারে দেই, এলাকায় নিয়ে কম বেশ করে ওরা বিক্রি করে ফেলে। তারপরে গ্রেডিংয়ের পরে আমরা বাচ্চাগুলো সেক্সিং করব। সেক্সিংটা হচ্ছে আমরা পুরুষ মহিলা নির্ধারণ করব। পুরুষ মহিলা নির্ধারণ করার পরে যেগুলো পুরুষ হবে, অনেকে খামারিদের চাহিদা থাকে যে অনেকে 2 মাস পাইলে পুরুষগুলো বিক্রি করে দেবে, তাদেরকে পুরুষ দেই। আবার অনেকে বলে যে না আমি ডিম পাড়াবো, তাদেরকে হাসি দেই। এখানে বিষয় হচ্ছে হাঁস আর হাসির মাঝে দামে একটা তারতম্য থাকে। তো এই জন্যই আমরা হাসির একটু বেশি দাম নেই, হাঁসের একটু কম দাম নেই। তো খামারিরা অনেকে না বুঝে শুনে চিন্তা করে যে না যেখানে কম পায় সেখান থেকে নিব। ভাই আপনি মনে করেন যে বাচ্চা, হ্যাঁ আমি সবগুলো বাচ্চা আপনাকে দিয়ে দিলাম গুইনা। হ্যাঁ এখানে কি আছে, এ গ্রেড আছে, বি গ্রেড আছে এবং হাসা আছে, হাসি আছে। সবগুলো বাচ্চা আমি এভারেজ দিয়ে দিলাম। তাহলে আপনি একটা খামার করলেন, ডিম পাড়াবেন, তাই কী করলো আপনার কাছে ব্রিগেডে মালও গেলো, হাসাও গেল, হাসিও গেল, তাহলে কি হলো, আপনি ক্ষতিগ্রস্ত হলেন না? তাহলে হাঁসের বাচ্চা দেখলেই যে আপনি নিয়ে যাবেন তা না, এটার ভিতরে যে কত গোমর আছে এটা আপনি এভাবে বুঝতে পারবেন? বুঝার কোনো ভাব আছে? তা এটার ভিতরে গোমরগুলো যায় নাকি হাঁসের বাচ্চা উৎপন্ন করে একমাত্র তারাই বুঝে। আপনি মনে রাখবেন যে দাম কম বেশ হওয়ার পার্থক্যটা কিন্তু এখানেই। আচ্ছা, এই যে আপনি বললেন যে এ গ্রেড বি গ্রেড, এ গ্রেডটা আপনারা কীভাবে? এ গ্রেডটা হচ্ছে আপনার ল্যাংরা, পা বাঁকা বা চোখে দেখে না বা সাইজে একদম ছোটো যেটি, এটি আমরা ব্রিগেড বলি। আর এক গ্রেড হচ্ছে এই যে সুস্থ সবল যেগুলো হবে, যেগুলো দৌড় পাড়তে পারবে, এগুলো হচ্ছে এক গ্রেড। হ্যাঁ আচ্ছা, এগুলো হচ্ছে এক গ্রেড। ইয়ার মাঝে আমরা পরে এক গ্রেডের বাচ্চাগুলো আমরা সেক্সিং করি। আচ্ছা ফরাদ ভাই, আজকে কতগুলো বাচ্চা বের হবে? আজকে 5000+ বাচ্চা বাইর হয়েছে। তো আজকে শুক্রবার, তো এই জন্য হ্যাচিং কম। তেমন নর্মালি আমরা প্রতি মাসে 1 লক্ষ+ বাচ্চা উৎপন্ন করতে পারি। মাসে 1 লক্ষ প্লাস? এটা তো কোনো বিষয় না, কারণ যেহেতু আমাদের আমাদের প্রতি সপ্তাহে 3টা বেচ থাকে, 2টা বেচ বড় থাকে, 1টা বেচ ছোট থাকে। আচ্ছা, কি জাতের হাঁসের বাচ্চা উৎপাদন করেন? এখানে বেশিরভাগই আপনার অরিজিনাল যে ব্ল্যাক হুল বুক সাদা, এই মালটা বিক্রি করি। আচ্ছা, এটার কারণ হচ্ছে এই মালটা অল্প সময় ডিম আসে, তখন 3 থেকে 3.5 মাস থেকে শুরু করে 4 মাসের মধ্যে পড়াশোনা আসে। এটার বৈশিষ্ট্য হচ্ছে সমস্ত শরীর থাকবে কালো এবং বুক থাকবে সাদা।
এই মালটা এই যে এই মালটা বুক থাকবে সাদা। তো এই মালটা অল্প হ্যাঁ ব্ল্যাক হোল। এছাড়া আপনার ক্যাম্বেল আছে, রানার আছে, হ্যাঁ রানার আছে, বেজিং আছে। হ্যাঁ এটার মাঝে আরেকটা প্রতারণা হয়, যেহেতু আপনারা আসছেন আমাদের সাথে কথা বলার জন্য, এটার মধ্যে সবচেয়ে বেশি প্রতারণা হয়। এটাই বেজিং, এটাই রানার, এটাই পিকিং স্টার। আচ্ছা, তাহলে আপনি বুঝবেন কিভাবে? এটার দাম 60 টাকা, এটার দামে 40 টাকা, এটার দামে 100 টাকা। এখন তাইলে বলবো কি, আপনারা যখন নাকি সাদা বাচ্চা মনে করবেন তাহলে বুঝবেন না এই যে পিকিং স্টার সাদা বাচ্চা হইলেই বেজিং না, এটা রানারও হতে পারে ভাই, এটা রানারের বাচ্চা এটা। তাহলে প্রতারিত কতভাবে হচ্ছে মানুষ। আমি বলবো কি, জিনিস কেনার আগে জেনে বুঝে তারপরে ক্রয় করেন। একই জিনিস রানার, বেজিং, পিকিং সাদা। তার মানে আপনারা বুঝতে হবে যে বেজিংয়ের বাচ্চাটা পা থাকবে মোটা, পিকিং স্টারের পা থাকবে মোটা, শরীরে গঠন থাকবে ভালো, তাহলে বুঝুন এটা পিকিং স্টার, ওটা ওজন দ্রুত হবে। এবং রানারের বাচ্চা ধরা দিল আপনাকে 500 বেজিং দিল, সাথে 100 রানারের বাচ্চা দিল, রানার বাচ্চা 40 টাকা, তো দাম নিল ডাবল। তারপর আপনি যখন 2 মাস পরে ফোন দিলেন, ভাই 100 বাচ্চা তো বড় হচ্ছে না, বলবে এটি কেট হয়েছে, কিন্তু কেট হয় না, আপনাকে দিচ্ছে ওই রানার। আচ্ছা আচ্ছা, তাহলে এগুলোর মধ্যে অনেক প্রতারণা আছে ভাই। এগুলো থেকে তো নতুন যারা খামারি রয়েছে, নতুন তাদের তো বাঁচার কোনো উপায় নাই। বাঁচার উপায় হচ্ছে যে আপনারা খামার করার আগে একটু পর্যবেক্ষণ করেন যে কোন জায়গা থেকে বাচ্চা কিনলে ভালো হবে। হ্যাঁ আমি যে খুব সাধু তা না ভাই, আমিও প্রতারণা করতে পারি আপনার সাথে, আমার থেকেও সাবধান থাকবেন। মানে বাচ্চা কেনার আগে সতর্কতা অবলম্বন করে বাচ্চা কিনবেন, যদি পারেন তা এসে নেবেন। আচ্ছা, এই যে জিরো বাচ্চাগুলো আপনারা উৎপাদন করতেছেন, এগুলো কেমন দামে আপনারা সারা দেশে বিক্রি করেন? এগুলো আমরা সাধারণত যেগুলো দেশিগুলো এগুলো আপনার 35 টাকা প্লাস মাইনাস, আর যে কালো বুক সাদা মালগুলাই এগুলো 60 টাকা প্লাস মাইনাস বেশি। আচ্ছা, সর্বনিম্ন কত পিস বাচ্চা নিতে পারে? সর্বনিম্ন আমরা 100 পিস দিই। সর্বনিম্ন 100 পিস। এর কারণ হচ্ছে এর নিচে দিলে আমাদের ডেলিভারি দেওয়াটা কষ্ট হয়ে যায়। এখন যদি কেউ বলে যে আমি ছোট্ট খামারি করবো, আমি আইসা নিব, ওয়েলকাম, 10টা বাচ্চা নিয়ে যান আইসা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ফরাদ ভাই, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। সবার জন্য অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সৎভাবে ব্যবসা পরিচালনা করতে পারি। ঠিক আছে।